আমরা একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলাম যেমনটা যে একই সময়ে জাহিদ ভাই এবং মঞ্জুরুল ভাই এবং তার আগে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তাদের সাথে সমসাময়িক সময়ে দায়িত্ব পালন করেছেন ছাত্র দলের যিনি রাকিব ভাই। হ্যাঁ, বাট তিনি এখনো স্টিল আছেন। কেউ এটাকে এভাবে বলছেন যে তিনি আসলে সত্যিকারের দলকে ভালোবাসেন বলে এখনো দলের মায়া ত্যাগ করতে পারছেন না। বাট শিবির এক্ষেত্রে আমরা দেখছি যে প্রতি বছরই লিডারশিপ চেঞ্জ হচ্ছে। বাংলাদেশের কনটেক্সটে প্রতি বছর লিডারশিপ চেঞ্জ হওয়াটা বেটার নাকি রাকিব ভাইদের মতো হচ্ছে দীর্ঘ সময় দেওয়াটা বেটার? এটা তো আলটিমেটলি একটি ছাত্র সংগঠনে, প্রত্যেক ছাত্র সংগঠনের সংবিধান রয়েছে এবং কেন্দ্রীয় সভাপতির একটা মেয়াদ রয়েছে, কেন্দ্রীয় কমিটির একটা মেয়াদ রয়েছে। আমার জানা মতে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ কিন্তু 1 বছর, আমাদেরও 1 বছর। আমরা আমাদের সংবিধানকে প্রত্যেক বছরে পূর্ণাঙ্গ রূপে আমরা পালন করেছি। ফ্যাসিস্ট আমলে আমরা প্রত্যেক বছরে আমাদের সেটআপ সম্পূর্ণ করেছি, সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করেছি। এটা আমাদের সংবিধানের অংশ, যার ফলে সংবিধানকে ঠিক রাখতে গিয়ে এবং নেতৃত্বের যে গতিশীল জায়গাটা সেটাকে ঠিক রাখার স্বার্থে আমরা প্রত্যেক বছর নির্বাচন সম্পাদন করে থাকি। এটা আমাদের সংগঠনের কাজের পরিধি কখনোই কমে নেই। প্রত্যেক বছরে সভাপতি পরিবর্তন হয়েছে, কাজ কমে গেছে হয়নি, বরঞ্চ আমাদের প্রত্যেক বছর আল্লাহর রহমতে কোনো না কোনো অংশে কাজ বেড়েছে কোনো সভাপতি আসার ফলে। তো আমরা মনে করি যে এটি ছাত্র সংগঠনে বিভিন্ন দায়িত্বশীলরা আসলে তাদের মেধা প্রজ্ঞা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সংগঠনের মধ্যে ডাইভার্সিটি ইনক্রিজ হয়, তাদের কোয়ালিটিগুলো প্রয়োগ করার সুযোগ পায় প্রত্যেক বছর নেতৃত্ব পরিবর্তন হলে। এটা হওয়ার মাধ্যমে আমার এটা বেস্ট হবে। আর ছাত্র সংগঠন লম্বা সময় কেন্দ্র সভাপতি থাকলে পরবর্তী লিডারশিপ তৈরিতে এখানে বাধাগ্রস্ত হয় আমরা মনে করি। তো ছাত্রদল হয়তো বা তারা ফিল করেছেন যে তাদের জায়গা থেকে কেন্দ্র সভাপতি 2-3 বছর থাকলে বেশি ভালো হবে, সেই জায়গা থেকে রেখেছেন। তবে এটা ঠিক, নতুন নেতৃত্ব আসলে সংগঠন গতিশীল হয়, কাজের উদ্যম ফিরে আসে এবং প্রাণচঞ্চলতা বৃদ্ধি পায় সংগঠনে। সে জায়গায় বিবেচনা করলে ছাত্রদলে এই জায়গায় মনে হয় পরিবর্তন করা উচিত। সংবিধানকে সঠিকভাবে অনুসরণ করে প্রত্যেক বছর নির্বাচন দেওয়া দরকার।